আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করলাম। তো আজকে মাটির চুলায় সব রান্নাগুলো সেরে নেওয়া হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি। তো এখানে বেগুন খুব লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ ফালি, আর হচ্ছে গুঁড়া মশলাগুলা সাথে দেওয়া হয়েছে, বাটা মশলা কিছু, জিরা দেওয়া হয়েছে, রসুন বাটা। তো যাই হোক, খুব সুন্দর করে হাত দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এটা মাখিয়ে নেওয়া হচ্ছে। তো যত ভালো করে মাখানো হয় খাবারগুলো খেতে ততটাই মজা হয়। তো মাখানোতেই বোঝা যাচ্ছে যে অর্ধেক রান্না হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যে কোনো ছোটো মাছ ইউজ করে এখানে রান্নাটা সেরে নিতে পারেন। তো যাই হোক, এখন মাছগুলো একে একে সবগুলা দিয়ে দেওয়া হচ্ছে। তো মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে এখন হচ্ছে রান্না করার জন্য দেওয়া হচ্ছে কড়াই। মাছ দিয়েও খুব সুন্দর করে এটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, মাছগুলাও দিয়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো ঝোলের পানি। তো যেহেতু এটা হচ্ছে বেগুনের তরকারি, তো বেগুনের তরকারিতে খুব বেশি ঝোলের প্রয়োজন নাই, অল্প পানিতে এটা হচ্ছে রান্না করে নেওয়া যায়। তো বেগুন দিয়ে সব ধরনের মাছ কিন্তু রান্না করে খেলে কিন্তু অনেক মজাই হয়। আর বেগুনটা হচ্ছে সব সবজির সাথে যায়, সব তরকারির সাথে রান্না করে খাওয়া যায় আর কি। তো যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে এখন মাটির চুলায় বসিয়ে দেওয়া হলো। আর এদিকে পাশের চুলায় হচ্ছে সব ধরনের মশলা কষিয়ে মুরগির মাংস রান্না করে নেওয়া হচ্ছে। আর এখানে দেওয়া হয়েছে গোল গোল লাল আলুগুলা। তো আজকে হচ্ছে মুরগির মাংসের ঝোল রান্না করা হবে আলু দিয়ে। তো এটাও কিন্তু খেতে অনেক মজা হয়। আর মাটির চুলার রান্না কিন্তু বরাবরই খেতে অনেক বেশি মজা হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একে একে রান্নাগুলো সেরে নেওয়া হচ্ছে। এদিকে হচ্ছে বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি প্রায় রান্নার শেষের দিকে আর কি, ঝোলটা শুকানো পর্যন্ত রান্নাটা সেরে নিতে হবে। আর এদিকে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।